এই দেখো এখানকার ভিউটা। দেখো অনেক পরিষ্কার সারাদিনে রাতে অফিস থেকে কাজ করে এসে মানুষের ওগুলো করতে। ওই দেখো অ্যাপ্রিকট গাছটা, প্রচুর ফুল হয়েছে ওটাতে, সামনে থেকে আরো দেখলে ভালো লাগবে। এটা হচ্ছে কিং সাইজ বেডরুম। তো এখানে আমরা একটা জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলিটা। এই দেখো, নদী প্লাস পাহাড়। কেমন আছো সবাই? আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হলো আমাদের ঘুরতে আসার তৃতীয় দিন, মানে থার্ড ডে। আর আজকে তাই সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সিমলা থেকে অন্য জায়গায় যাওয়ার পালা। আর এখানে জানো তো, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের দিকে যাওয়ার জন্য খুব শর্টকাট রাস্তার জন্য কত বড় বড় এক একটা টানেল রয়েছে। এই দেখো, এটা যেমন একটা টানেল। আমি খুব অল্প সময়ের জন্য তোমাদেরকে একটু দেখালাম, কারণ এক একটা টানেল প্রায় এই 9 কিলোমিটার 5 কিলোমিটার করে রয়েছে বড় বড়। আর আজ আমরা সিমলা থেকে বেরিয়েছি এই 9টার দিকে। তো আমরা আজকে বাইরে লাঞ্চ করব। এখন কিন্তু প্রায় 8-9 ঘন্টার জার্নি রাস্তাতেই কেটে যাবে আজকে, প্রায় সারাটা দিনই বলতে গেলে। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ উঠেছে, প্রচণ্ড মানে একদম কালো ঘন হয়ে মেঘ উঠেছে। আর বুঝলে তো, এই পাহাড়ি বৃষ্টির সৌন্দর্য কিন্তু একদমই আলাদা রকম। আমার তো মনে হয় যেন তাই। আমার তো ভীষণ ভাল লাগছিল। আর এত ঠান্ডার মধ্যেও এত মেঘ করেছে, বৃষ্টি পড়ছে, তাও যেন মনে হচ্ছে যে বাইরে বেরিয়ে যদি ভিজতে পারতাম, বুঝলে। আর আমাদের এই যাওয়ার পথে একটা ভীষণ সুন্দর লেক পড়েছিল, সেটা হচ্ছে এটা হচ্ছে সুন্দরনগর লেক। জায়গাটা কিন্তু ভীষণ ভাল লাগছে। আর যেহেতু মেঘ করেছিল, দেখো ওই লেকের ওই পেছনের দিকে চারপাশটা কি সুন্দর, মেঘ একদম ঘন কালো হয়ে আছে, আর তার সাথে পাহাড়ও রয়েছে দূরে দেখা যাচ্ছে। ভীষণ ভাল লাগছিল ভিউটা। আর তারপর দুপুরবেলা আমরা হোটেলে পৌঁছেছিলাম। তো এখানে খাবার দাবার দিতে কিছুটা লেট করছিল, তার মধ্যেই বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখানেই হোটেলের জানালাগুলো এত বড় বড়, আর সেখান থেকে ভিউটা এত সুন্দর লাগছিল। বাইরে দেখো একদম পাহাড়ের পাদদেশে কি সুন্দর সবুজে সবুজে ভরা, একদম শাক সবজি, গম, জোয়ার, বাজরা এসবেরই চাষ হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। তো আমরা সিমলা থেকে এইমাত্র ভুন্টারে এসে আজকে হোটেলে ঢুকলাম, রুমও নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের রুমটা কেমন সেটা তোমাদের সাথে চলো একবার শেয়ার করি। আমি ব্যাক ক্যামেরাতেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেন দরজা, খুললেই ফার্স্টে এরকম কাবার্ড রয়েছে জামা কাপড় রাখার জন্য। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, তার সাথে এটা হচ্ছে কিং সাইজ বেডরুম। তো এখানে আমরা একটা জিনিস যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ইলেকট্রিক কেটলিটা, কারণ আমি অত দূর থেকে বয়ে আনিনি। সেখানে কিন্তু 2 দিন ভীষণ কষ্ট হয়েছে, তবু গরম জল যদিও পেয়েছি। তো এখানে এটা রয়েছে, আর বাদবাকি এই হচ্ছে আমাদের রুম। আর এখানে ব্যালকনিও রয়েছে। আর এখান থেকে এখানের ভিউ হচ্ছে এই যে, বাইরে এখন অন্ধকার হয়ে আছে তাই ওপাশে দেখা যাচ্ছে না, সকালবেলা তোমাদের সাথে এই ভিউটা শেয়ার করব। আর এখানে একটা ব্যালকনিও রয়েছে। কি ভারী ভারী পর্দাগুলো, এই যে। তো চলো বাকিটা সকালবেলা শেয়ার করলে, সকালের আলোতে, দিনের আলোতে তোমরা ভালো বুঝতে পারবে, আর দিনের আলোতে বেশি সুন্দর লাগবে। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। তো আজকের জন্য আমরা মোটামুটি এই রুমটাই পেয়েছি। এই রুমটা ভীষণই ভালো লেগেছে। আর তাছাড়া রুমে আমরা কতক্ষণই থাকবো বলো, কারণ এই তো শুধু রাতটুকুই ঘুমাবো, তারপর আবার সকাল হতে না হতেই তড়িঘড়ি করে বেরোতে হবে। সারাদিনই গাড়িতে বসে বসেই কাটবে। গতকাল সন্ধ্যায় বলেইছিলাম যে পরের দিন সকালে তোমাদেরকে ভিউটা শেয়ার করব। একজন ঘুমিয়ে রয়েছে, ও ঘুমোক, তো তোমাদের সাথে চলো ভিউটা শেয়ার করি। এটা হচ্ছে আমাদের জানালা। তো জানালা থেকে পর্দা সরালে সামনে ঠিক এই রকম একটা সুন্দর ভিউ। আর বুঝলে তো, কালকে সন্ধেবেলায় আমরা কিন্তু এই নদীটা যে আছে আমরা জানতামই না। আমরা ভেবেছিলাম সামনে শুধু পাহাড়ই রয়েছে। এই দেখো, নদী প্লাস পাহাড়, মানে এরকম একটা জায়গায় সত্যি কি বলবো আমি বুঝতে পারছি না, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য মানে সত্যি সব জায়গায় পাওয়া যায় না, মানে ভীষণ সুন্দর। আর এখানে যেহেতু অনেকটা উঁচুতে,
তো এখানকার নদী কিন্তু দেখে খুব বেশি এটার গভীরতা নেই, কিন্তু এটার প্রচণ্ড খরস্রোতা নদী, দেখেই বুঝতে পারছো। এই যে দেখো, আর সামনে পাহাড়, আর সূর্যের আলোটা পুরো পাহাড়ে লেগেছে, নিচের দিকটা এখনও লাগেনি। তো এইরকম লাগছে, পাহাড়গুলো পুরো যেন সোনালি সোনালি মনে হচ্ছে, দেখো খুবই সুন্দর। আর একজন এখনো ঘুমাচ্ছে, ওঠো ওঠো। আর এই ভিউটা হচ্ছে আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে, ঠিক আছে। এটাও যে এত সুন্দর, মানে আমি তো দেখেই ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আর প্রচুর গাছে ফুল হয়েছে, বুঝতে পারছো। এই গাছগুলো কিন্তু এর মধ্যে রয়েছে অনেক আপেল গাছ, অ্যাপ্রিকট গাছ, চেরি গাছ, অনেক ধরনের গাছই রয়েছে। আর বুঝলে, আপেল গাছের সব ফুল কিন্তু একই রকম কালারের হয় না, বিভিন্ন আপেলের প্রজাতি অনুযায়ী তাদের ফুলের কালার আলাদা হয়। আমরা হোটেল থেকে বেরিয়ে একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, নদীর পাড়টায় যাব। তো সেখানে একটুখানি ফটো টটো তুলবো। আর জায়গাটা খুবই সুন্দর, প্রচুর হচ্ছে অ্যাপ্রিকট গাছ আর চেরি গাছ হয়েছে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। চলো সামনের দিকটা দেখাই, চলো। নদীটা ওই দিকটায় আছে, বোঝা যাচ্ছে না, ওই দিকটায় নদীটা আছে। হ্যাঁ, আর আজকে আমার এই লুকটা তোমাদেরকে শর্ট ভিডিওতে শেয়ার করব, সেখানে দেখে নিও কীভাবে এই লুকটা করলাম। এই দেখো এখানকার ভিউটা, দেখো অনেক পরিষ্কার সারাদিনে রাতে অফিস থেকে কাজ করে এসে মানুষের ওগুলো ওই দেখো অ্যাপ্রিকট গাছটা, প্রচুর ফুল হয়েছে ওটাতে। সামনে থেকে আরো দেখলে ভালো লাগবে। আর আরেকজনকে দেখো সামনে, এই যে দেখো লেজ নাড়াচ্ছে। চলো সামনে, এই দেখছো, দেখো কি যে ভালো লাগছে, সত্যি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ, এই যে দেখো অ্যাপ্রিকট গাছে কিরকম সুন্দর ফুল হয়েছে। আর ফুলগুলো না দারুণ, ফুলগুলো দারুণ যাকে বলে আর কি। আমার এখনো তুলতে গেলে ভয় লাগে, কোন দিন আমার ফটোতে তোলা করবে জ্বালা ধরবে। তো এবার আমরা ওখান থেকে বেরিয়ে মণিকরণের উদ্দেশ্যে রওনা দিয়েছি। মণিকরণ আর হচ্ছে ওখানে যাবো পার্বতী ভ্যালি। আর মণিকরণ পার্বতী ভ্যালিতে ওখানে কি কি দেখার আছে ওটা কিন্তু তোমাদেরকে পরে বলছি। আর এই দেখো রাস্তায় আমরা যে যাচ্ছি পুরো একদম পাহাড়ি নদীর গা ঘেঁষেই কিন্তু এগোচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে নদীর জলটা দেখো কি সুন্দর নীল স্বচ্ছ একদম, কি ভালো লাগছে না দেখতে। মনে হচ্ছে অনেকখানে ভালো লাগছে। এই দেখো আমরা মণিকরণে এসে পৌঁছেছি। আর মণিকরণে এইখানে যে নদীটা বয়ে যাচ্ছে, সেই নদীটা এত সুন্দর লাগছে, পুরো জলগুলো যে বয়ে যাচ্ছে না, মনে হচ্ছে ধোঁয়ার মতো। আর এই মণিকরণ কিন্তু একটা বিশেষ কারণের জন্য আরও বেশি সকলে চেনে, সেটা হচ্ছে এখানে কিন্তু উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর এই উষ্ণ প্রস্রবণ কিন্তু সামান্য গরম জল নয়, একদম ফুটন্ত গরম জল যেমন হয় ঠিক তেমনই। চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, বাট এই সামনের নদীটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আর এটা হচ্ছে গুরুদ্বারে এসেছি আমরা প্রথমে। তো এখানে এসে ভেতরে প্রণাম করে আমরা বেরোলাম। আর এখানে ঢোকা মাত্রই কিন্তু মাথায় এরমভাবে কাপড় বেঁধেই ঢুকতে হবে, নইলে কিন্তু একেবারেই কারোর ঢোকার পারমিশন নেই।
सुख स्नेहो और भय नहीं जाके कंचन माटी मानै रहो नौन। এইবারে সেই উষ্ণ প্রস্রবণের জায়গা মানে হট ওয়াটার স্প্রিংয়ের জায়গাটায় আমরা এসে পৌঁছেছি। বুঝলে, চারপাশে না সবসময়ের জন্য জল দিচ্ছে, জায়গাটা এত গরম হয়ে থাকে যে সবসময়ের জন্য জল ছিটাচ্ছে। তার সাথে এই যে ম্যাটগুলো পাতা রয়েছে, এমনকি কাঠেরও এক একটা পাটাতনের মতো পাতা রয়েছে যাতে তার উপরে দাঁড়িয়ে সকলে দেখতে পারে। এমনিতেই জায়গাটা প্রচণ্ড গরম, আর এতটাই গরম যেখানে ভাত সবজি সমস্ত কিছুই কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এই দেখো এখানে কিন্তু চাল রয়েছে যেগুলো ভাত হচ্ছে, আর ওপাশে এখানে পা দেওয়া যাবে না, কাঠ দিয়ে রেখেছে গরমের জন্য দেওয়া রয়েছে। এখানে অনেকে পয়সা কড়ি ফেলেছে, কিন্তু আমার মনে হলো যে এই পয়সা কড়িগুলো যে ফেলা হয়েছে এখান থেকে তুলবে কী করে, কারণ জায়গাটা তো প্রচণ্ড রকমের গরম, ওখানে কেউ নামতেও পারবে না। কি জানি হয়তো কোনো রকম আলাদা কোনো পদ্ধতি রয়েছে। আর সকলে ওই যে হাতে সুতো বেঁধে একটা পুটলি মতো ওখানে দিয়ে রেখেছে, ওটাতেও কিন্তু এখানকার প্রসাদ হিসেবে চাল রয়েছে, সেই চালটা এই জলে অনেকে সেদ্ধ করে দিচ্ছে। কি ভালো লাগছে না জায়গাটা, সারা বছর অনবরত এই জায়গাটাতে এরকম জল পাচ্ছে। আর ওপরে দেখো শিবের একটা মূর্তি রয়েছে, এটাই হচ্ছে শিবের মন্দির। মানে একটা গান দিয়ে না বেরিয়ে হ্যাঁ আগে ওপাশ দিয়ে ওপাশ, আরে দেখা যাচ্ছে না, আরে এইবার আমরা মণিকরণ থেকে এসে পৌঁছলাম পার্বতীপুর। এই জায়গাটা নিয়ে তোমাদেরকে কি বলবো, সত্যি মানে আমার বলার কিছু নেই, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। প্রচুর পাইন গাছ রয়েছে, তার সাথে এত সুন্দর নদী, আর নদীর কাছে নামলেই কিন্তু দেখো একদম সামনে একদম বরফে ঢাকা পর্বত দেখা যাচ্ছে। এটাকে সুন্দর বললে সত্যিই অনেক কম বলা হবে, তাই না বলো? সত্যিই কিন্তু এই সৌন্দর্যের কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। ভীষণ সুন্দর, আর দূর থেকে নদীর জলটা না বেশ ঘোলা ঘোলা লাগলেও কাছে গিয়ে যখন দেখি একদম স্বচ্ছ জল। তো আমরা ওখান থেকে ঘুরে এসে এখানে হোটেলে ফিরে লাঞ্চ করলাম। তো লাঞ্চ করার পর আমাদের রেডি হয়ে এবার আবারও মানালি যাওয়ার পালা। তো তার ফাঁকেই এখানে দেখছি কিছু একটা হচ্ছে, মানে এখানকার পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে যারা থাকেন তাদের কোনো পুজো বা ওরকম হবে, যেটা আমার ঠিক জানা নেই। তো তবুও আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কী হচ্ছে, কিসের অনুষ্ঠান। দেখতে কিন্তু খুব মজারই লাগছিল, কি সুন্দর চামড় দুলিয়ে দুলিয়ে কাউকে একটা কাঁধের মধ্যে বসিয়ে নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুব মানে ইন্টারেস্টিং লাগছিল। তোমরা নিশ্চয়ই কেউ না কেউ জেনে থাকবে যে এটা কী ব্যাপার বা কিসের জন্য হচ্ছে, তো অবশ্যই কিন্তু তোমরা জানো। এবার আবারও গাড়ির মধ্যে চেপে মানালি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ সারাদিনই শুধু গাড়িতেই কেটে গেল আর কি। গাড়ির মধ্যে সারাদিন বসে থাকলেও প্রতিনিয়ত প্রকৃতির নতুন নতুন যে রূপ দেখছি সেটা দেখেই কিন্তু আমার মানে মন প্রাণ একদম পূর্ণ হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। মানালি পৌঁছে ওখানে না জানি আমাদের জন্য কী আকর্ষণীয় জিনিস অপেক্ষা করছে, তো সেটা কিন্তু তোমাদের সাথে মানালির আরও একটা ব্লগে নতুনভাবে শেয়ার করব। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।